সাদা সিংহটি বলল, এখন কোথায় পালাবে মুফাসা? ঠিক সেই মুহূর্তে আমি চারদিক থেকে সাদা সিংহে ঘেরা ছিলাম। পালানোর আর কোনো পথ ছিল না, তাই আমাকে শুধু মাটিতে দাঁড়িয়ে লড়াই করতে হয়েছিল। কিন্তু আমার সামনে থাকা প্রতিটি সিংহই ছিল পূর্ণবয়স্ক সাদা সিংহ। এটা প্রায় মৃত্যুর ফাঁদই ছিল। আর সবকিছু শুরু হয়েছিল খুব বেশি দিন আগে নয়, যখন সাদা সিংহেরা আক্রমণ করেছিল। তখন আমি আমার সবটুকু দিয়ে প্রতিরোধ করেছিলাম। বিশৃঙ্খলার মাঝখানে আমি এক সাদা সিংহকে মেরে ফেলেছিলাম, কিন্তু কেউই ভাবেনি যে আমি যে সিংহটিকে মেরেছিলাম সে ছিল কুরোসের একমাত্র ছেলে। ছেলেকে হারিয়ে কুরোস পুরোপুরি উন্মাদ হয়ে গেল। সে পুরো সাদা সিংহের দলকে নেতৃত্ব দিয়ে সাভান্না জুড়ে টাকা আর আমাকে শিকার করতে তারা করলো। প্রথমে আমি ভেবেছিলাম শেষ পর্যন্ত আমি একটা নিরাপদ জায়গায় পৌঁছেছি। আমরা এত ভালোভাবে পালিয়ে এসেছিলাম যে আমি বিশ্বাস করেছিলাম সাদা সিংহেরা কখনোই আমাদের খুঁজে পাবে না। কিন্তু তারপর একটা গর্জন নীরবতা ভেঙে দিল। তারা আমাদের খুঁজে পেয়ে গেল। তারা শুধু আমাকে মারতেই আসেনি, তারা এই জমিও দখল করতে এসেছে। সাদা সিংহগুলো আমার দিকে ঝাঁপিয়ে পড়তেই আমার আর পিছু হটার কোনো পথ ছিল না। আমি জানতাম এটা হয়তো আমার শেষ লড়াই হতে পারে, তবু লড়াই করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। লড়াই শুরু হওয়ার আগে আমি সারাবিকে সাহায্য চাইতে পাঠিয়ে দিলাম। আমি আশা করেছিলাম এই ভূমির সিংহেরা আমার পাশে দাঁড়াতে রাজি হবে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছিলাম না, কুরোস এই জায়গাটা খুঁজে পেল কিভাবে? তারপর কুরোস নিজেই আমাকে উত্তর দিল, তোমার ভাই টাকা আমাদের এখানে নিয়ে এসেছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। যে ভাইয়ের সঙ্গে আমি বড় হয়েছিলাম সে সত্যিই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সেই মুহূর্তে টাকা আর অভিনয় করলো না। টাকা বলল, আমি একজন রাজার ছেলে, কিন্তু সারাবি তোমাকে বেছে নিয়েছিল, ঠিক মায়ের মতো, ঠিক আমার নিজের বাবার মতো। আমি তোমাকে বাঁচিয়েছি আর তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। টাকা এমনটা করলে বুঝতে পারিনি। আমি বললাম, তুমি ভাইয়ের সঙ্গে লড়াই করবে? আমি তোমার ভাই। টাকা বলল, তুমি আমার ভাগ্য চুরি করেছো, এখন এটা তোমার। সে স্বীকার করলো যে সে হোয়াইট লাইনের পক্ষ বেছে নিয়েছে। আমি কুরোসের ছেলেকে মেরেছিলাম আর সাদা সিংহেরা সেই রক্তওন আদায় করতে এসেছে। এখন কোথায় যাবে? কথা শেষ করতেই আমি তার উপর ঝাঁপিয়ে পড়লাম। টাকা আর আমার সঙ্গে সংঘর্ষ শুরু হলো এবং সঙ্গে সঙ্গেই লড়াই শুরু হয়ে গেল। আমি জানতাম আমি সংখ্যায় ভীষণ কম, আমি এভাবে লড়াই করে পারবো না। তাই আমি যতটুকু সম্ভব দূরত্ব তৈরি করলাম, কিন্তু এক বর্বর আঘাতে আমাকে মাটিতে ফেলে দিল। সে আবার আক্রমণ করতে প্রস্তুত হলে আমি লাফিয়ে উঠে দাঁড়ালাম এবং পিছু হটলাম। কিন্তু আমি যত পেছোতে লাগলাম তত বুঝতে পারলাম আর কোথাও যাওয়ার জায়গা নেই। কুরোস ভেবেছিল সে আমাকে পেয়ে গেছে। সে সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সে খুব জোরে আক্রমণ করায় প্রথমেই ভারসাম্য হারালো। তার পুরো শরীর কিনারার ওপারে চলে গেল এবং গড়াতে গড়াতে নিচে পড়ে গেল।